ঠিক আছে, সো এটা হচ্ছে +5। হ্যাঁ আফিয়া বলো। ওরা হচ্ছে একটা তোমার আয়নিক বন্ডে আছে, মানে এই পুরা আয়নটা হচ্ছে এই পাশে একটা মাইনাস থাকে, এই পাশে একটা মাইনাস। সো এই পাশে মাইনাস আয়নটার সাথে সোডিয়াম আয়ন একটা আয়নিক বন্ড, আবার এই পাশে মাইনাস আয়নটার সাথে সোডিয়াম আয়ন একটা মাইনাস একটা আয়নিক বন্ড। এখানে কিন্তু তাদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড না বা সমযোজী বন্ধন না, ঠিক আছে, এটা হচ্ছে আয়নিক বন্ড। আর ম্যাথ করতে, হ্যাঁ 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 এটা মাইনাস চার্জ আর কি, অ্যানায়নের মাইনাস। আর ম্যাথ করতে দিলে Na2S2O3 ক্ষেত্রে ওইটা কি করবা আমি পরে বলবো, এটা আজকেই দেখাবো, বাট ওইটা পরে, ঠিক আছে, আজকে বা নেক্সট ক্লাসে দেখাবো, এটা এখন আসবো না। আচ্ছা, সো আমরা তাহলে আমাদের পরের টপিকে যাই, যেটা হচ্ছে রিডক্স রিয়াকশন। আমরা ফার্স্টে হচ্ছে, আচ্ছা রিডক্স রিয়াকশনে কারো তো কনসেপচুয়াল কোনো কনফিউশন নাই, রাইট? যে কোনটা রিডিউসার, কোনটা অক্সিডাইজার, কোনটা অক্সিডেন্ট, কোনটা রিডাকটেন্ট, কোনটা রিডাকশন, কোনটা অক্সিডেশন, এটা রিলেটেড যদি প্রবলেম থাকে তাহলে আমি বলবো তুমি আগের ভিডিওটা আবার ভালো করে দেখো, কারণ ওই দিন এটা যথেষ্ট ডিটেলসে পড়াইছি। আজকে আমরা রিডক্স রিয়াকশনে ব্যালেন্স করা শিখব, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই পুরো চ্যাপ্টারে। বলা যায় যে রিডক্স রিয়াকশন ব্যালেন্স যদি তুমি পারো, তুমি সবচেয়ে টাফ ম্যাথগুলো পারবা। সো রিডক্স রিয়াকশন কীভাবে ব্যালেন্স করতে হয়? সো রিডক্স রিয়াকশন ব্যালেন্স করার জন্য আমাদের দুইটা চার্ট বানাইতে হবে। মানে একটু দাঁড়াও, একটা চার্ট বানাই। আমি যে চার্টটা বানাই দিব এই চার্টটা ইউজ করে তুমি একদম অ্যাডমিশন পর্যন্ত যে কোনো রিডক্স রিয়াকশন ব্যালেন্স করতে পারবা। সেখানে একটা চার্ট বানাও, অক্সিডাইজার নেম, অক্সিডাইজার ফর্মুলা, চেঞ্জ স্টেট, আচ্ছা এরকম একটা চার্ট হোক। সো সবাই খাতায় এরকম একটা চার্ট বানাও। যার মাইক অন একটু অফ করো। শিমুল বলো। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে জাস্ট এতগুলো লাগবে না, এখানে জাস্ট 3টা অক্সিডাইজার শিখবো আমরা, তাহলেই হবে। এখন এখানে এই ব্যালেন্সের পাশে লিখে রাখো অল দ্য রিডক্স রিয়াকশনস। আমরা এটার একটা টিপিক্যাল প্রসেস শিখবো আর একটা অ্যাডমিশনের জন্য শর্টকাটও শিখবো। অল দ্য রিডক্স রিয়াকশনস উইল বি পারফর্মড ইন অ্যাসিডিক মিডিয়াম। আমরা বেসিক বা ক্ষারীয় মাধ্যমে কোনো রিডক্স রিয়াকশন শিখবো না। অল দ্য রিডক্স রিয়াকশনস উইল বি পারফর্মড ইন অ্যাসিডিক মিডিয়াম। আর সেই অ্যাসিডটাও ফিক্সড, অ্যাসিডটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। অন্য অ্যাসিড থাকলেও পারবা, বাট আমরা এই সালফিউরিক অ্যাসিড দিয়ে শিখবো। এটা একটা ইম্পর্টেন্ট নোট, আমরা যত রিডক্স রিয়াকশন শিখবো সেগুলো সবই হচ্ছে একটা অ্যাসিডিক মিডিয়ামে হবে। একটা রিডক্স রিয়াকশন হয় অ্যাসিডিক মিডিয়াম বা নিউট্রাল মিডিয়াম অথবা বেসিক মিডিয়ামে হয়, বাট আমাদের এইচএসসি সিলেবাসে হচ্ছে বা অ্যাডমিশনের সিলেবাসেও হচ্ছে শুধু অ্যাসিডিক মিডিয়ামেরগুলো আছে। আচ্ছা, সো এখানে এই কলমটার নাম, এখানে একটা কলম আঁকো। তারপর এটা সো এই কলমটায় লেখো, আমরা ফার্স্টে যে চার্টটা দেখতেছি এটা হচ্ছে অক্সিডাইজারের চার্ট, অক্সিডাইজার বা অক্সিডেন্টের চার্ট বা জারকের চার্ট, অক্সিডেন্ট বা জারক। সো এখানে লেখো অক্সিডাইজার নেম, সরি অক্সিডাইজার ফর্মুলা বা জারকের সংকেত, এটা হচ্ছে জারকের নাম, অক্সিডাইজার নেম। তারপর এটা হচ্ছে চেঞ্জড স্টেট, চেঞ্জড স্টেট।
চেঞ্জ স্টেট আফটার রিডাকশন। আচ্ছা, একটা অক্সিডাইজারের কি হয় বলো তো? রিডাকশন হয়, তাই তার রিডাকশনের পর তার চেহারা কেমন হবে সেইটা এখানে লিখবো, চেঞ্জ স্টেট আফটার রিডাকশন। অর এখানে আরও লিখতে পারো অর অক্সিডাইজার কারা? অক্সিডাইজার হচ্ছে যারা ইলেকট্রন রিসিভ করে। সো এখানে লিখবো অর আফটার রিসিভিং ইলেকট্রন, আফটার রিসিভিং ইলেকট্রন। ইলেকট্রন রিসিভ করার পর একটা জারক বা একটা অক্সিডাইজারের চেহারা কেমন হয় সেটা এখানে লিখবো। আর এরপর হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন রিসিভড, মানে যেই কয়টা ইলেকট্রন সে রিসিভ করছে, কারণ সে তো ইলেকট্রন রিসিভ করবে, সো এখানে লিখবো নাম্বার অফ ইলেকট্রন রিসিভড। আর এইখানে লিখবো ইকুইভ্যালেন্ট নাম্বার, বা বাংলায় হচ্ছে তুল্য সংখ্যা, ইকুইভ্যালেন্ট নাম্বার। সো ফার্স্ট কলমটায় লেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফার্স্ট রোতে লেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দেন লেখো পটাশিয়াম ডাইক্রোমেট, আর এরপর লেখো তোমার পিওর হ্যালোজেন X2। এখানে তোমার ক্লোরিন হতে পারে, আয়োডিন হতে পারে, ব্রোমিন হতে পারে, এনিথিং। সো এইটার নাম কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আগেও কয়েকবার লিখে আসছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। আর এটা হচ্ছে সিম্পলি হ্যালোজেন। চেঞ্জ স্টেট আফটার রিডাকশন, মানে একটা অক্সিডেন্টের তো অ্যাকচুয়ালি রিডাকশন হয়। সো এটার চেহারা এই রিডাকশনের পর Mn2+ এই টাইপের হয়, আর এটার চেহারা হয় Cr3+, আর এই হ্যালোজেনের চেহারা হয় X- এই টাইপের 2X-। তারপর এটা হচ্ছে 2টা 3+ আর কি। সো এখন এখানে নাম্বার অফ ইলেকট্রন রিসিভড। আচ্ছা, এখন আমরা কিছু ক্যালকুলেশন করব। এই চারটা আমরা নিজেরা ক্যালকুলেট করেই লিখবো, মুখস্থ করার কিছু নাই। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হচ্ছে একটা অক্সিডাইজার, মানে তার হচ্ছে রিডাকশন হয়। সো সে রিডাকশনের পর কি সে কনভার্ট হয় সেটা আমি বলে দিচ্ছি, Mn2+। মানে এখানে পটাশিয়াম হয়ে যায় K+, পটাশিয়াম আগেও +1 ছিল অক্সিডেশন, এখনও +1। সো ওর কিন্তু অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়নি। আর অক্সিজেন আগেও -2 ছিল, বাট এখনও সে -2ই আছে, মানে 4টা O2- আয়ন ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এখন এখানে একটু বের করতো যে Mn এর অক্সিডেশন নাম্বারটা কত। তোমাদের এটা বের করতে দিয়েছিলাম যে Mn এর অক্সিডেশন নাম্বারটা এখানে কত। +1 কী হবে? হ্যাঁ, +7। এটার অক্সিডেশন নাম্বার হচ্ছে +7। আচ্ছা, আর এই পাশে এই ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত বলো? +2। আচ্ছা, সো দেখো রিডাকশন হচ্ছে, আমরা এখান থেকে কি জিনিসটা ক্লিয়ার যে এটা আসলে রিডাকশন হচ্ছে? হ্যাঁ, সো এখানে রিডাকশন হচ্ছে কয়টা? আচ্ছা, এখন রিডাকশন মানে হচ্ছে ইলেকট্রন রিসিভ করা বা ইলেকট্রন খাওয়া। সো ইলেকট্রন কয়টা রিসিভ করছে দেখো, এখানে ম্যাঙ্গানিজের আগে 7টা ইলেকট্রনের একটা শর্টেজ ছিল। +7 মানে কি? সে 7টা কাউকে ডোনেট করে দিছে। আর এখানে +2 মানে কি? 2টা ইলেকট্রন ডোনেট করছে, মানে 2টা ইলেকট্রন শর্ট। তার মানে সে কয়টা ইলেকট্রন রিসিভ করছে বলো তো? 5টা। সো 5 ইলেকট্রন। সো এখানে আমরা লিখব নাম্বার অফ ইলেকট্রন রিসিভড হচ্ছে 5। আর এই যে নাম্বার অফ ইলেকট্রন রিসিভড যেটা, সেটাই হচ্ছে তার ইকুইভ্যালেন্ট নাম্বার। রাহাত জিজ্ঞেস করছিল KMnO4 এর ইকুইভ্যালেন্ট নাম্বার কীভাবে বের করব, এটাই হচ্ছে তার ইকুইভ্যালেন্ট নাম্বার। আর এটা কোনো সল্ট না, তুমি বলছিলে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সল্ট, এটা কোনো সল্ট না। আচ্ছা, এবার আসো পটাশিয়াম ডাইক্রোমেটেরটা বের করি। পটাশিয়াম ডাইক্রোমেট তার রিডাকশন হয়, রিডাকশনের পর সে 2টা Cr3+ আয়ন ক্রিয়েট করে। আর আরও কী কী ক্রিয়েট হয়? 2K+ অ্যান্ড 7 O2-। এগুলোর অক্সিডেশন নাম্বার আগেও -2, এখানেও -2, +1, এখানেও +1। বাট ক্রোমিয়ামের এখানে অক্সিডেশন নাম্বার কত বের করি চলো। +1 × 2 + 2x - 14
0, এক্স ইকুয়ালস হচ্ছে +6। সো এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে +6, আর এখানে অক্সিডেশন নাম্বার কত বলো? এই একটা ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত? +3। মাহির বুঝতেছো? ওকে, সো এখন দেখো এইখানে যখন ছিলাম এক একটা ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার ছিল +6, তার মানে এখানে টোটাল কয়টা ইলেকট্রনের শর্টেজ? দেখো একটা ক্রোমিয়ামের ইলেকট্রন শর্ট হচ্ছে 6টা, তাহলে দুইটা ক্রোমিয়ামের টোটাল কয়টা ইলেকট্রন শর্ট? 12টা। এটার হচ্ছে 12টা ইলেকট্রন ল্যাক করে। আর এইখানে এক একটা ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে 3+, মানে তার 3টা করে ইলেকট্রন শর্ট। তার মানে দুইটা ক্রোমিয়ামের টোটাল কয়টা ইলেকট্রন শর্ট? ওভারঅল 6টা। তো এখানে আমরা লিখব 6 ইলেকট্রন ল্যাকিং। আচ্ছা, তাহলে এই যে ল্যাকিংটা কমে গেল কিভাবে? সে অবশ্যই বাইরে থেকে ইলেকট্রন নিছে। সো কয়টা ইলেকট্রন নিছে? 6টা। সো এর জন্য নাম্বার অফ ইলেকট্রন রিসিভড হচ্ছে 6, আর তার ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 6। ক্লিয়ার? এরপর লাস্ট ওয়ান, হ্যালোজেন। হ্যালোজেনের ক্ষেত্রে x2 থেকে দুইটা x মাইনাস ক্রিয়েট হয়। দেখো এখানে এই হ্যালোজেনের কোনো ইলেকট্রন শর্ট নাই, মানে যে কয়টা থাকার কথা সেই কয়টাই আছে, বাট এখানে এক একটা হ্যালোজেনের একটা করে ইলেকট্রন বেশি আছে, রাইট? মাইনাস চার্জ মানে কি? যা থাকার কথা তার চেয়ে একটা বেশি। সো দুইটা হ্যালোজেনের টোটাল কয়টা ইলেকট্রন বেশি আছে? 2। সো 2 ইলেকট্রন এক্সট্রা, আর এখানে আছে 0 ইলেকট্রন। তাহলে কয়টা ইলেকট্রন আমরা নিছি বাইরে থেকে? 2টা ইলেকট্রন নিছি। দ্যাটস ওয়াই এখানে নাম্বার অফ ইলেকট্রন রিসিভড হচ্ছে 2, আর ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 2। সো অক্সিডাইজার বা কোনো একটা জারকের তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে সে যে কয়টা ইলেকট্রন রিসিভ করে। সবার কি এই চারটা বুঝতে কোনো কনফিউশন আছে কারো? আচ্ছা, এবার আসি। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। অক্সিডেশন নাম্বার হচ্ছে একটা সিঙ্গেল অ্যাটমের জন্য বলা হয়, সো এটাকে বলবা +3, আর ইলেকট্রন শর্ট আছে হচ্ছে 6টা। ঠিক আছে, এবার ক্লিয়ার? এবার আসো আমরা রিডিউসারের চার্টটায় যাই। রিডিউসার কারা? মানে রিডিউসারের নিজের কি হয় বলো তো? আর রিডিউসার অন্য কাউকে কি করে? রিডাকশন। রিডিউসার কি ইলেকট্রন নেয় নাকি ডোনেট করে? ইলেকট্রন ডোনেট করে। হ্যাঁ, রিডিউসার বা রিডাকটেন্ট বা বিজারক। তো এই চারটায় আমরা একটু চেঞ্জ করব, যে এখানে অক্সিডাইজারের জায়গায় লিখব রিডিউসার ফর্মুলা বা বিজারকের সংকেত, তারপর হচ্ছে রিডিউসার নেম বা বিজারকের নাম, চেঞ্জ স্টেট আফটার রিডাকশন, সরি আফটার অক্সিডেশন, কারণ সে তো নিজে অক্সিডাইজড হয়, অক্সিডেশন, নাম্বার অফ ইলেকট্রনস ডোনেটেড, আর ইকুইভ্যালেন্ট নাম্বার। এখানে আমরা টোটাল কয়েকটা রিডিউসার দেখব। অক্সিডাইজার ওই তিনটেই, আরও অক্সিডাইজার আছে বাট সেগুলো আমরা ডিসকাস করব না, মানে ওইগুলো আসবে না কোথাও। এখন এখানে আমাদের যেই রিডিউসারগুলো সবসময় লাগবে সেগুলো একটা লিস্ট বানাবো। সো রিডিউসার একটু বেশি। সো একদম ফার্স্ট যে রিডিউসারটা আমরা দেখব সেটা হচ্ছে তোমার অক্সালিক অ্যাসিড H2C2O4, এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড।
চেঞ্জ স্টেট আফটার রিডাকশন, একটা H2CO4 থেকে তার নিজের অক্সিডেশনের পর দুইটা কার্বন ডাইঅক্সাইড ক্রিয়েট হয়। ওকে, তারপর আরও কয়েকটা রিডিউসার লিখি, যেমন Fe2+ অর ফেরাস সালফেট, এটা একটা রিডিউসার, তার নিজের অক্সিডেশন হয়। সো এইটাকে আমরা Fe2+ আয়নও বলতে পারি, আর ফেরাস সালফেট আয়নও অ্যাকচুয়ালি একই, দুইটার ক্যারেক্টারিস্টিক্স সেম, কারণ ফেরাস সালফেটের মধ্যে আসলে ওই Fe2+ই থাকে। সো ফেরাস সালফেট, আর এখানে চেঞ্জ স্টেট আফটার অক্সিডেশন হচ্ছে Fe3+। মানে যদি তোমাকে Fe2+ দেওয়া থাকে তাহলে তুমি লিখবা Fe3+, আর যদি লেখা থাকে যে FeSO4 তাহলে তুমি লিখবা Fe2SO4 3। মানে Fe3+ এরকম অক্সিডেশনওয়ালা কম্পাউন্ড যত সেটা Fe2SO4 3, কারণ দেখো Fe2SO4 3-তে অক্সিডেশন নাম্বারটা কিন্তু আয়রনের +3, কারণ এটা হচ্ছে -2। আর এরপর Fe2+ এর পর আমরা দেখব হচ্ছে নর্মাল একটা হ্যালোজেন মাইনাস আয়ন, অথবা ধরো এটার জায়গায় অনেক সময় KXও দেওয়া থাকে, মানে পটাশিয়ামের সাথে কোনো একটা, পটাশিয়াম না যে কোনো একটা মেটাল এখানে থাকতে পারে, বাট মেনলি পটাশিয়াম দিয়েই দেওয়া হয়, ওইটা সবচেয়ে কমন আর কি। সোডিয়ামও হইতে পারে। আর এটার নাম হচ্ছে তোমার হ্যালাইড, যেমন ওই যে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ব্রোমাইড, ওই নাম থেকে আসে হ্যালাইড। আর এরপর এইখানে চেঞ্জ স্টেট আফটার রিডাকশন হচ্ছে ½ X2, মানে একটা X- আয়ন ইলেকট্রন তোমার ডোনেট করে ½ X2-তে কনভার্ট হয়। ঠিক আছে, এরকম আরও কয়েকটা আছে, আমরা সেগুলোরও লিস্ট বানাই। এরপর হচ্ছে তোমার হাইড্রোজেন সালফাইড H2S, যেটার নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড, এটা অলরেডি জানো, হাইড্রোজেন সালফাইড। আর হাইড্রোজেন সালফাইড আফটার অক্সিডেশন এটা শুধু সালফারে কনভার্ট হয়, মানে একটা সিঙ্গেল সালফার। ওকে, এরপর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, এখানে দেখো এটার হাইড্রোজেন পারঅক্সাইডের ফর্মুলা হচ্ছে H2O2। আর হাইড্রোজেন পারঅক্সাইড আফটার অক্সিডেশন সিম্পলি নর্মাল অক্সিজেনে কনভার্ট হয়, মানে H2O2 থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে শুধু অক্সিজেন। ওকে, নর্মাল অক্সিজেন গ্যাস। আর এরপর লাস্ট ওয়ান, ধরো লাস্ট ওয়ান হচ্ছে তোমার ওই যে সোডিয়াম থায়োসালফেট লিখছিলাম সেটা, এখানে দেখো সোডিয়াম থায়োসালফেট Na2S2O3। আর এটার নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, আর এটা অক্সিডেশনের পর এই রিডিউসারটা আফটার ইটস অক্সিডেশন সে কনভার্ট হয় Na2S4O6-এ, সোডিয়াম টেট্রাথায়োনেটে। ওকে, সো এই কয়টা রিডিউসার আমরা মনে রাখবো, মানে এগুলো দিয়ে আমাদের সব ম্যাথগুলো আসবে। ঠিক আছে, এখন এখানে আসি যে এই দুইটা কলাম আমরা ফিল আপ করি, নাম্বার অফ ইলেকট্রন ডোনেটেড। সো হিসাবগুলো আমরা নিজেরা করব, কারণ যাতে আমাদের এই জিনিসটা মুখস্থ করা না লাগে, মুখস্থ করে তুমি খুব বেশি দিন এটা মনে রাখতে পারবা না। এখন H2C2O4 দেখো,
H2C2O4, মানে এই জিনিসটা মুখস্থ করবা বাট প্র্যাকটিস করে করে, অনেকগুলো ব্যালেন্সিং প্র্যাকটিস করতে করতে একসময় পারবা। সো H2C2O4 কিসে কনভার্ট হয়? দুইটা কার্বন ডাইঅক্সাইড। তাহলে ভাইয়া এর পাশাপাশি আর কি থাকে? দুইটা H প্লাস থাকে। দেখো বোঝাই যাচ্ছে যে এই পাশেও দুইটা হাইড্রোজেন, এই পাশেও দুইটা হাইড্রোজেন, আর এই C2O4টা দুইটা কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়েছে। এখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1, এখানেও +1। সো এটার কিন্তু কোনো চেঞ্জ হয় না। চেঞ্জটা হয়েছে কোথায়? দেখো অক্সিজেনেরও কিন্তু এখানে -2, এখানেও -2, তাহলে এটারও চেঞ্জ হয় না। চেঞ্জ হয়েছে কার্বনের অক্সিডেশন নাম্বারে। আচ্ছা, কেউ একজন বলো যে কার্বনের এখানে অক্সিডেশন নাম্বার কত? দাঁড়াও ট্রাই করে দেখি। 7 না, তো ট্রাই করো আবার। 7 না, শুধু একটা কার্বনের অক্সিডেশন নাম্বার কত? +3। হ্যাঁ, এবার ঠিক আছে। সো এখানে কার্বনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +3, আর এখানে এই রাইট সাইডে কার্বনের অক্সিডেশন নাম্বার কত বের করো তো। এটা হচ্ছে +4, রাইট? আচ্ছা, সো এখন দেখো লেফট সাইডে কার্বনটার, মানে এখানে লেফট সাইডে টোটাল এই দুইটা কার্বনের টোটাল কয়টা ইলেকট্রন শর্ট? টোটাল 3 2 6 ইলেকট্রন ল্যাকিং। আর রাইট সাইডে একটা কার্বনের হচ্ছে 4টা ইলেকট্রন শর্ট, যেহেতু দুইটা আছে তাই টোটাল কয়টা ইলেকট্রন শর্ট এখানে? টোটাল 8 ইলেকট্রন ল্যাকিং। দেখো ল্যাকিংটা বেড়ে গেছে, তার মানে কি সে ইলেকট্রন ছেড়ে দিছে। সো এই H2C2O4 দুইটা ইলেকট্রন ডোনেট করলে সে অক্সিডাইজড হয়, আর সেই অক্সিডাইজড হয়ে সে কার্বন ডাইঅক্সাইড আর H+ ক্রিয়েট করে। সো এখানে নাম্বার অফ ইলেকট্রন ডোনেটেড হচ্ছে 2, আর ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 2। Fe2+ বা ফেরাস সালফেট থেকে Fe3+ বা Fe2SO4 3, দেখো অক্সিডেশন হচ্ছে, দেখেই বোঝা যায় একটা ইলেকট্রন জাস্ট ছেড়ে দিছে তাই এটা ক্রিয়েট হয়েছে। এখানে নাম্বার অফ ইলেকট্রন ডোনেটেড হচ্ছে 1 ইলেকট্রন, আর ইকুইভ্যালেন্ট নাম্বার অফ Fe2+ ইজ 1। X- থেকে ½ x2 হচ্ছে, তুমি এখানে হাফ দিয়ে লেখার রিজন হচ্ছে শুধু x লেখা যায় না, বুঝছো? ওরা হচ্ছে দুইটা করে থাকে, বাইমলিকুলার হয়। সো এখানে ½ মানে দেখো এখানে এখন তার অক্সিডেশন নাম্বার 0, আর এখানে অক্সিডেশন নাম্বার -1, আর তার এখানে একটা ইলেকট্রন এক্সেস ছিল, 1 ইলেকট্রন এক্সেস বা এক্সট্রা, আর এখানে 0 ইলেকট্রন এক্সেস। তার মানে সে কি করছে? সে একটা ইলেকট্রন ডোনেট করে দিচ্ছে। সো এখানে আমরা লিখব নাম্বার অফ ইলেকট্রন ডোনেটেড হচ্ছে 1, তাই এটারও ইকুইভ্যালেন্ট নাম্বার 1। হাইড্রোজেন সালফাইড, এটা তোমরা বের করবা। হাইড্রোজেন সালফাইড সালফারে কনভার্ট হয় আফটার অক্সিডেশন। তাহলে এই হাইড্রোজেন সালফাইড বিজারক বা হাইড্রোজেন সালফাইড রিডিউসারের ইকুইভ্যালেন্ট নাম্বার কত, বা নাম্বার অফ ইলেকট্রন ডোনেটেড কত? আদনানের অ্যান্সারটা হয়েছে, ভেরি গুড। বাকিরাও ট্রাই করো। নির্ঝরেরটাও হয়েছে। আচ্ছা, সো এটা হচ্ছে দেখো H2S হচ্ছে সালফারে কনভার্ট হয়, মানে এখানে এক্সট্রা আরও দুইটা H+ ক্রিয়েট হয়। বুঝছেন? শিমুলেরটা হয় নাই। -একটা ইলেকট্রন কিভাবে ডোনেট করে? মাহিরেরটা হয়েছে। আচ্ছা দেখো, সো H2S কনভার্ট হয় সালফার অ্যান্ড দুইটা H+-এ। সাফওয়ানেরটাও হয়েছে। আচ্ছা দেখো, সো এইখানে সালফারের অক্সিডেশন নাম্বার কত? -2, রাইট? কারণ এখানে হাইড্রোজেন হচ্ছে +1 করে। এখানে সালফারের অক্সিডেশন নাম্বার কত? 0। দেখো এখানে সালফারের দুইটা এক্সট্রা ইলেকট্রন ছিল, এখানে 0টা এক্সট্রা ইলেকট্রন, দ্যাট মিনস ইট ডোনেটেড 2 ইলেকট্রনস। সো হাইড্রোজেন সালফাইডের ডোনেট করা ইলেকট্রন হচ্ছে 2টা, তাই তার ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 2। ইকুইভ্যালেন্ট নাম্বারগুলো মুখস্থ রাখা ভালো, মানে ম্যাথ তাড়াতাড়ি করা যায়। আর আমরা একটু পরে একটা শর্টকাট শিখব, সেটার জন্য এই ইকুইভ্যালেন্ট নাম্বারগুলো লাগবে। আচ্ছা, হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে অক্সিজেনে কনভার্ট হয়। আচ্ছা, ফাইজা কি ক্লাসে আসো? তুমি কি বুঝতেছো যা যা পড়াচ্ছি?
ওকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে এই যে হাইড্রোজেন পারঅক্সাইড সে কনভার্ট হচ্ছে অক্সিজেনে, শুধু অক্সিজেন, ঠিক আছে। আর এর পাশাপাশি দুইটা H প্লাস, হাইড্রোজেন এখানেও প্লাস এখানেও প্লাস। এখন একটু দেখো এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত আমাকে বলো তো কেউ একজন। এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? -1, গুড। ওই যে পারঅক্সাইড, সো -1, অনেকেই ভুল করে এখানে -2 বলে। আর এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? 0। সো এইখানে একটা অক্সিজেনের একটা করে ইলেকট্রন বেশি ছিল, তাই দুইটা অক্সিজেনের টোটাল কয়টা ইলেকট্রন বেশি? 2টা, 2 এক্সট্রা ইলেকট্রন। আর এখানে কোনো এক্সট্রা ইলেকট্রন নাই, তার মানে সে ওই দুইটা এক্সট্রা ইলেকট্রনকে ডোনেট করে দিছে। দ্যাটস ওয়াই আমার এখানে ডোনেটেড ইলেকট্রন হচ্ছে 2, সো ইকুইভ্যালেন্ট নাম্বার 2। আর লাস্ট ওয়ান, ওই যে আমরা বলছিলাম ম্যাথ করার সময় আমরা অ্যাভারেজটা দিয়ে কাজ চালাই দিব, আমাদের অত ডিটেলসের দরকার নেই। সো Na2S2O3, এটার রিয়াকশনটা কীরকম হয় আমি বলি। একটু এই পাশে লেখো, এখানে দুইটা Na2S2O3 থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা লেখার দরকার নেই, এই রিয়াকশনটা একটু স্টার দিয়ে খাতায় লিখে রাখো। আমরা এটা পরে আবার দেখব, আয়োডোমেট্রি অ্যান্ড আয়োডিমেট্রি সেকশনে দেখব, ওইখানে দেখব। বাট এখন আবার লিখে রাখো যে Na2S2O3 এটা দুইটা থাকে, মানে দুইটা সোডিয়াম থায়োনেট থেকে একটা সোডিয়াম টেট্রাথায়োনেট Na2S4O6 প্লাস দুইটা সোডিয়াম আয়োডাইড ক্রিয়েট হয়। আচ্ছা, আয়োডাইডটা কোত্থেকে আসলো? এই টেট্রাথায়োনেটের সাথে তোমার টেট্রাথায়োনেটের সাথে এখানে আয়োডিন অ্যাড করা হয়, পিওর আয়োডিন, এরকম। মানে রিয়াকশনটা এরকম, ডিটেইলড রিয়াকশনটা হচ্ছে এরকম যে 2Na2S2O3 প্লাস আয়োডিন ইজ ইকুয়াল টু Na2S4O6 প্লাস 2Na। দেখো ব্যালেন্সড আছে। আচ্ছা, এখানে বলো তো রিডিউসার কোনটা আর অক্সিডাইজার কোনটা? এটা একটা রিডক্স রিয়াকশন, রিডিউসার কোনটা? বা বিজারক কোনটা? বলো। আমরা এখানে একটু আগে রিডিউসারের চার্ট দেখতেছি, সেইখানে নিচে Na2S2O3 লেখা আর আয়োডিন রিডিউসার। এখানে এটা হচ্ছে তোমার অক্সিডাইজার, কারণ আমরা অক্সিডাইজারের চার্টে লাস্টে হ্যালোজেন দেখলাম না, এই যে এটা। আর এটা হচ্ছে তোমার রিডিউসার বা বিজারক। আর এখন দেখো, তার মানে এখানে অক্সিডেশন হাফ রিয়াকশন যেটা বা রিডিউসারের যে রিয়াকশন সেটা যদি দেখাই, অক্সিডেশন হাফ রিয়াকশন আর রিডিউসারের রিয়াকশন, সেটা হচ্ছে যে দুইটা Na2S2O3 থেকে Na2S4O6 ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2, যদিও জানি ভিতরে অনেক কাহিনী আছে, বাট আমরা ওইগুলো নিয়ে কেয়ার করতেছি না। -2, এটাও ধরলাম -2। এখানে হচ্ছে এটা +1, এটাও +1। আমরা বের করছিলাম না যে এখানে এটার অক্সিডেশন নাম্বার কত আসে? সালফারেরটা কত আসছিল অক্সিডেশন নাম্বার? +2, রাইট। আর টেট্রাথায়োনেটে অ্যাভারেজটা কত আসছিল অক্সিডেশন নাম্বার? +2.5। এখন আসো যে এখানে টোটাল সালফার আছে কয়টা লেফট সাইডে? বলো তো, লেফট সাইডে টোটাল কয়টা সালফার? 4টা। প্রত্যেকটার হচ্ছে 2টা করে ইলেকট্রন শর্ট, সো টোটাল 4 × 2, দ্যাট ইজ 8 ইলেকট্রন ল্যাকিং। আর রাইট সাইডে সালফার আছে 4টা, এক একটা 2.5, দ্যাট মিনস টোটাল 4 × 2.5, দ্যাট ইজ 10 ইলেকট্রন ল্যাকিং। তার মানে 2টা এক্সট্রা ল্যাক হইলো কেন? সে আরও 2টা ইলেকট্রন ডোনেট করে দিছে। সো এইটাতেও তোমার ডোনেটেড ইলেকট্রন হচ্ছে 2টা, আর ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 2। সো আমাদের চার্ট বানানো শেষ। এখন আমরা তাহলে এক্সাম্পল দেখব। পরীক্ষাতে কিন্তু ডিরেক্টলি ব্যালেন্সিং আসে, আর ম্যাথ করার জন্য আমাদের ব্যালেন্সিং জানতে হবে। মানে দেখা যায় ক্রিয়েটিভে, এইচএসসির ক্রিয়েটিভগুলোতে সি নাম্বারে একটা ব্যালেন্স রিয়াকশন দেয়, ব্যালেন্স করতে দেয়, আর ডি নাম্বারে একটা ম্যাথ দেয়। আমাদের সময় ওরকমই আসছিল। এখন দেখো, সো আমরা একটা ব্যালেন্সিং ট্রাই করি।
ধরো তোমাকে এখান থেকে দেখাই, ধরো তুমি এই চার্টের ফার্স্ট অক্সিডাইজারটা আর ফার্স্ট রিডিউসারটা নিয়ে একটা রিডক্স রিয়াকশন বানাইতে চাচ্ছ। সো আমাদের ইকুয়েশন 1, আমরা অনেকগুলো ব্যালেন্সিং শিখব, সবগুলোই আমি দেখাবো আর এরপর তুমি নিজেও পারবা। সো আমি এখানে দেখাচ্ছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কোশ্চেন এরকম দিবে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সালিক অ্যাসিড এর রিডক্স রিয়াকশন দেখাও ইন অ্যাসিডিক মিডিয়াম। এটা রিডক্স রিয়াকশনটা দেখাও ইন অ্যাসিডিক মিডিয়াম। সো ফার্স্টে তোমার কাজ হচ্ছে, আমরা হচ্ছে এখন একটা ব্রড প্রসেস দেখতেছি যেটা আমরা ক্রিয়েটিভে অ্যান্সার করার সময় লিখব। ব্রড প্রসেস, শর্টকাটটা একটু পরে দেখব। সো ব্রড প্রসেসে ফার্স্টে তুমি বের করবা অক্সিডাইজারকে। অক্সিডাইজার হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কারণ চার্টের মধ্যে এটা ছিল। রিডিউসারকে অক্সালিক অ্যাসিড। ওকে, আচ্ছা, যাদের কোশ্চেন অ্যান্সার দিতে ইচ্ছা করে তুমি মাইক অন করে রাখতে পারো। এখানে বলো অক্সিডেশন হাফ রিয়াকশনটা কার হবে? একটা রিডক্স রিয়াকশনতে অক্সিডেশনও হয় আবার রিডাকশনও হয়। সো অক্সিডেশন হাফ রিয়াকশনটা হবে এখানে অক্সালিক অ্যাসিডের, রাইট? আচ্ছা, আমরা অক্সিডেশনটা পরে দেখাই, আগে রিডাকশনটা দেখাই। আমি যেভাবে করে দিব একদম সবসময় এভাবে করবা। রিডাকশন হাফ রিয়াকশন বা বিজারণ অর্ধবিক্রিয়া, এটা হবে কার? অফ অক্সিডাইজার। অক্সিডাইজার হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দ্যাট ইজ KMnO4। দেখো রিয়াকশনটা আমি কিভাবে লিখি, আর এটা কোন মিডিয়ামে হবে বলছে? অ্যাসিডিক। সেই অ্যাসিডটা কি হবে কিছু বলে না দেওয়া থাকলে আমরা কি ধরে নিব? সালফিউরিক অ্যাসিড। আর বলে দিলেও সালফিউরিক অ্যাসিডই বলবে, অন্য কোনো অ্যাসিড কখনোই দিবে না। সো এখন তুমি যেটা করবা, রিডাকশন হাফ রিয়াকশন লেখার সময় অক্সিডাইজারটাকে এখানে লিখবা, দেন প্লাস দিবা, দেন এখানে অ্যাসিডটাকে লিখবা, লেখার পর অ্যারো সাইন দিবা, দিয়ে এইখানে এই যে পটাশিয়াম, ঠিক আছে, সেই পটাশিয়ামকে তুমি আচ্ছা এখানে এই যে সালফিউরিক অ্যাসিডটা এখানে লেখো না, এটা বাদ দাও। অক্সিডেশন হাফ রিয়াকশন রিডাকশন হাফ রিয়াকশন দেখাচ্ছি তো, সো এখানে এটা লেখো না, সরি। সো এখানে KMnO4, দেন একটা অ্যারো দিবা। তুমি কি করবা, এখানে যত মেটাল আছে সবাইকে আয়নিক ফর্মে ভেঙে লিখবা। বাট তার আগে যেটা করবা, চার্ট অনুযায়ী একটু মনে করে দেখো KMnO4 থেকে কি আসে, এটা থেকে তার রিডাকশনের পর কি প্রডিউস হইতো? Mn2+। সো আমরা রাইট সাইডে ওইটাকে সবার আগে লিখে ফেলবো। সো এখানে দেখো Mn2+। এবার বাকি যারা আছে তাদেরকেও তাদের আয়নিক ফর্মে লেখো। এখানে পটাশিয়াম কয়টা আছে? একটা, K+। অ্যান্ড অক্সিজেনের ক্ষেত্রে আমরা আয়ন লিখবো না। এই যে অক্সিজেন 4টা আছে, তুমি এই 4টা অক্সিজেনকে, মানে যতগুলো অক্সিজেন ঠিক ততগুলো পানি লিখবা এখানে, যতগুলো অক্সিজেন ততগুলো পানি। আচ্ছা, এখন একটা ঝামেলা হয়ে গেল তো, এখানে তো 8টা হাইড্রোজেন এক্সট্রা লিখছি। এই 8টা হাইড্রোজেন তাহলে ব্যালেন্স করব কিভাবে আমরা? লেফট সাইডে দেখো, যেহেতু 8টা হাইড্রোজেন দিছো, লেফট সাইডে তুমি 8H+ অ্যাড করবা। ক্লিয়ার? এটা বোঝো নাই কেউ আসো? আচ্ছা, অনেকে ভাবতে পারো এখানে 8H+ না দিয়ে আমি, হ্যাঁ ওইটাই 4H2 কেন দিলাম না? এটা রিজন হচ্ছে তাহলে তো হাইড্রোজেনের আবার তোমার অক্সিডেশন হয়, রাইট? এখানে ওর 0, এখানে +1, আমরা তো হাইড্রোজেনকে অক্সিডাইজ করতেছি না, বুঝতে পারছো? এখানে তাদের আয়নিক ফর্মেই রাখতে হবে। আর একটু পরে এটা আরও ক্লিয়ার হবে, ঠিক আছে? একটু পরে এটা আরও ভালোভাবে বুঝবা। এখানে 8H+ লেখো। ওকে, রিডাকশন হাফ রিয়াকশন লেখা ডান। এরপর হচ্ছে অক্সিডেশন হাফ রিয়াকশন বা জারণ অর্ধবিক্রিয়া। এটা কার হয়? এটা হচ্ছে অফ রিডিউসার বা বিজারক যে থাকে তার জারণ অর্ধবিক্রিয়া হয়। এখানে অফ রিডিউসারটা তোমার খাতায় লেখাটা ম্যান্ডেটরি না, এটা জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য লিখতেছি বারবার। রিডিউসারটা কে? রিডিউসার হচ্ছে অক্সালিক অ্যাসিড।
রিডিউসার থেকে কি প্রডিউস হয়? চার্টে দেখে আসছি দুইটা কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়, আর দুইটা কার্বন ডাইঅক্সাইড গেল মানে এই সেগমেন্টটা চলে গেল। এছাড়া থাকে দুইটা হাইড্রোজেন। আমরা কি জাস্ট H2 লিখব? না, এখানে তাদেরকে আয়নিক ফর্মে লিখতে হবে 2H+, কারণ আদারওয়াইজ এখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়ে যাবে, যেটা হয় না। আর আচ্ছা, এখানে তো আমরা ইলেকট্রন ব্যালেন্স করলাম না, এখানে তো লিখতে হবে যে আমরা KMnO4 কয়টা ইলেকট্রন রিসিভ করে। চার্ট দেখো, 5টা। তোমার যে চার্ট মনে রাখতে হবে তা না, তুমি এখান থেকে হিসাব করতে পারো। Mn হচ্ছে এখানে +7, এখানে হচ্ছে +2, দ্যাটস ওয়াই এখানে 5টা ইলেকট্রন। ঠিক আছে, 5টা ইলেকট্রন। আচ্ছা দাঁড়াও, না আমরা তো এই যে চার্টে দেখাইছিলাম না এটা, যে 5টা ইলেকট্রন রিসিভ করে। ও আচ্ছা, এখানে ম্যাঙ্গানিজ হচ্ছে +7 অক্সিডেশন নাম্বার, আর এখানে +2। আগে 7টা ইলেকট্রন শর্ট ছিল, এখন 2টা ইলেকট্রন শর্ট, দ্যাট মিন্স সে 5টা ইলেকট্রন রিসিভ করছে। আচ্ছা, এরপর এখানে লেখার দরকার নেই। ওকে, আর অক্সিডেশন হাফ রিয়াকশনটাই দেখো, ওইটাও আমরা জানি চার্ট থেকে যে এটা 2টা ইলেকট্রন রিসিভ করে, তাতেই এরকম সরি 2টা ইলেকট্রন ডোনেট করে, তাতে এরকম একটা কম্পাউন্ড পাওয়া যায়। এটা দেখাইছি একটু আগেও। এখন আমাদের টাস্ক হচ্ছে এই 2টা রিয়াকশন অ্যাড করা, বাট অ্যাড করার সময় আমার ইলেকট্রন ব্যালেন্স করতে হবে। সাপোজ এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2। সো তুমি যেটা করবা, 2টার ইলেকট্রন নাম্বার ইকুয়াল করে ইলেকট্রনটাকে কাট করার জন্য তুমি 1-এর সাথে 2 মাল্টিপ্লাই করো, মানে এই 1-এর সাথে এইটার ইলেকট্রন নাম্বার মাল্টিপ্লাই করো, প্লাস ইকুয়েশন 2-এর সাথে তুমি 5 মাল্টিপ্লাই করে অ্যাড করে দাও। তাহলে কি আসে দেখো, প্রথম রিয়াকশনটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, এই যে এইটাকে, তাহলে আসবে 2 KMnO4 প্লাস 16H প্লাস 10 ইলেকট্রন মাইনাস 2 Mn2 প্লাস 2K প্লাস 8H2O। ওকে, আর পরেরটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 5H2C2O4 মাইনাস 10 ইলেকট্রন, এখান থেকে প্রডিউস হয় 10 কার্বন ডাইঅক্সাইড প্লাস 10H প্লাস। আচ্ছা, এই দুইটাকে অ্যাড করি, অ্যাড করলে আসবে এটা কাটা, সো 2 KMnO4 প্লাস 5H2C2O4 প্লাস 16H প্লাস, এখান থেকে 2 Mn2 প্লাস 2K প্লাস 10 কার্বন ডাইঅক্সাইড প্লাস 8H2O প্লাস 10H প্লাস। আচ্ছা, এই 10H প্লাসকে তুমি সাইড চেঞ্জ করে লেফট সাইডে নিয়ে সাবট্র্যাক্ট করতে পারো। সো সাবট্র্যাক্ট করলে এই পাশে থাকবে 6, 16 থেকে 10 মাইনাস, এখানে থাকবে হচ্ছে 6। ক্লিয়ার? আচ্ছা, সো এইটার পর লাস্ট স্টেপ হচ্ছে এখানে লিখবা অ্যাডিং স্পেকটেটর আয়ন, দর্শক আয়ন যোগ করে পাই। অ্যাডিং স্পেকটেটর আয়ন। স্পেকটেটর আয়ন হচ্ছে তোমার এই যে অ্যাসিড যেটা নিবা সালফিউরিক অ্যাসিড, সেটার যে অ্যানায়নটা থাকবে সেটা SO4 2-। সো তুমি সব জায়গাতে যেখানে ক্যাটায়ন দেখবা হিসাব করে অ্যানায়ন লাগাই দিবা। সো এখানে 2 KMnO4 প্লাস 5H2C2O4। আচ্ছা, 6টা H প্লাসের সাথে কয়টা সালফেট আয়ন অ্যাড করা যায়? 3টা। ভেরি গুড। সো এখানে আমরা 3টা সালফেট অ্যাড করব, তাহলে কি পাবো? 3টা সালফিউরিক অ্যাসিড পাবো। ঠিক আছে, আবার এই পাশে দেখো যত ক্যাটায়ন আছে সবার সাথে, তোমার এখানে যত ক্যাটায়ন থাকবে সবার সাথে সালফেট আয়ন অ্যাড করতে হবে। সো একটা সালফেট আয়ন হচ্ছে 2-, তার মানে তার সাথে কয়টা H প্লাস অ্যাড হবে? 2টা, রাইট, আয়নিক কম্পাউন্ড বানানোর জন্য। আচ্ছা, এরপর 2 Mn2 প্লাস, একটা Mn2 প্লাসের সাথে কয়টা সালফেট অ্যাড হবে? একটা সালফেট 2-। সো 2টা Mn2 প্লাসের সাথে 2টা, সো আমরা এখান থেকে পাবো 2 MnSO4
2MnSO4 প্লাস একটা সালফেটের সাথে কয়টা পটাশিয়াম আয়ন অ্যাড হবে? এই জিনিস তোমাদেরকে কলেজে শিখায় কিনা দেখো। তোমার এক সালফেট আয়নের সাথে কয়টা পটাশিয়াম আয়ন অ্যাড হবে একটু বলো তো? দুইটা, না দুইটা। সো এখানে দুইটা পটাশিয়ামই আছে। সো যে কম্পাউন্ডটা আমরা লিখতে পারবো সেটার ফর্মুলা কি হবে? K2SO4। আচ্ছা, K2SO4। এরপর হচ্ছে 10 কার্বন ডাইঅক্সাইড আর 8 ওয়াটার। সো এই হচ্ছে আমাদের ব্যালেন্সড রিডক্স রিয়াকশন। এটা ক্রিয়েটিভে সি নাম্বারে আসে, মানে ক্রিয়েটিভে একটা ব্যালেন্স করতে দেয় আর ডি নাম্বারে এই রিয়াকশনটার উপর বেস করেই একটা রিডক্স টাইট্রেশনের ম্যাথ দেয়, যেটা আমরা নেক্সট দিন শিখবো। ঠিক আছে? ব্যালেন্সিংয়ে কারো কি কোনো প্রবলেম আছে কোথাও? হ্যাঁ, কলেজে এগুলো মুখস্থ করাবে। ঠিক আছে? সো এর জন্য আমি এটা শিখাই দিলাম কীভাবে ব্যালেন্স করতে হয়। আর যারা মেডিকেল এক্সাম, হ্যাঁ বলো। হ্যাঁ, কারণ ওই যে অ্যাসিডিক মিডিয়াম, তো ওই অ্যাসিডটা ইউজুয়ালি সালফিউরিক অ্যাসিডই হয়। সো আমরা ওই অ্যাসিডের নেগেটিভ আয়নটা অ্যাড করবো আর কি। সো আমাদের সালফিউরিক অ্যাসিড ছাড়া কিছুই আসবে না। সো সবসময় হচ্ছে সালফেটই অ্যাড করবো। ঠিক আছে? ওকে, সো আমরা এরপর আরও একটা, হ্যাঁ জোহার বলো। এখানে দেখো 6টা H+ আছে। সো 6টা H+-এর সাথে 3টা সালফেট অ্যাড হয়, কারণ একটা সালফেটের চার্জ হচ্ছে -2। আবার এখানে দেখো 2টা Mn2+ আছে। 2টা Mn2+-এর সাথে 2টা সালফেট অ্যাড হবে, 2MnSO4। আর 2টা পটাশিয়ামের সাথে একটা সালফেট আয়ন অ্যাড হবে, K2SO4। ওকে, আচ্ছা। সো এরপর আরও একটা দেখি। আমাদের এই চার্ট থেকে দেখো টোটাল 3 আর এদিকে আছে কয়টা? 6, টোটাল 18টা রিডক্স রিয়াকশন বানানো পসিবল। সো আমি তো সবগুলো আর দেখাবো না, বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। সো আমি এখানে আরেকটা দেখাই। ধরো পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেটের রিডক্স রিয়াকশনটা দেখাই, আর এরপর শর্টকাটটাও আজকেই শিখাবো। শর্টকাটটা পারলে তুমি এটা পুরোটা এক লাইনে করতে পারবা। ঠিক আছে? কেন শর্টকাটটা লাগবে? কারণ না, ওইটাও তুমি কলেজের এক্সামে অ্যাপ্লাই করতে পারবা। বাট ধরো তোমাকে কলেজে যদি ব্যালেন্স করতেই বলে আর তুমি যদি এক লাইনে ব্যালেন্স করে দাও, তাহলে কিন্তু তোমাকে 0 দিবে। বাট ধরো তোমাকে ব্যালেন্স করতে দেয় নাই, তোমাকে একটা ম্যাথ করতে দিছে। রিডক্সের ম্যাথে দেখবা যে এই রিয়াকশনগুলো ইউজ করতে হয়। যেমন আমরা অ্যাসিড বেইজের টাইট্রেশনে দেখছি না, যে ধরো সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে ধরো ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এগুলো তো আমাদের মুখস্থ যে একটা একটা করে থাকে। বাট এইগুলো তো মুখস্থ রাখা পসিবল নাই, যে এখানে যেগুলো আছে। সো সেইগুলো আমাদের তো ম্যাথ করা লাগবে। সো ম্যাথ করার জন্য এই রিয়াকশনটাও লাগবে। আর ওই রিয়াকশনটাও লেখার জন্য তুমি ওইটা চাইলে এক লাইনে লিখতে পারো। স্যার ধরে নিবে যে তুমি মুখস্থ করছো, সে এটা কাটবে না, কারণ সে তো তোমাকে ব্যালেন্স করতে বলে নেই, সে বলছে ম্যাথ করতে। ঠিক আছে? সো এটা অ্যালাউড। আমরা যে শর্টকাটটা শিখবো সেটা অ্যালাউড। আচ্ছা, আমি এখানে তাহলে শর্টলি আরেকটা দেখাই, বাকিগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আর সবাই হোমওয়ার্ক করে আমাকে পাঠাবা, আমি প্রত্যেকটা চেক করে দিব। এখানে টোটাল যে 18টা রিয়াকশন হয়, KMnO4 এর সাথে H2CO4, KMnO4 এর সাথে ফেরাস সালফেট, KMnO4 এর সাথে হাইড্রোজেন সালফাইড, পারক্সাইড, সবগুলো তুমি এখান থেকে করবা। আচ্ছা, এইটা বাদ দিও, এটা দরকার নাই। সো এখান থেকে টোটাল 5টা, 3 আর 5, টোটাল 15টা রিয়াকশন তুমি খাতায় লিখে আমাকে প্রত্যেকটা দেখাবা। বুঝতে পারছো? তারপর এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথেও এখানে 5টা রিডিউসারের টোটাল 5টা রিয়াকশন হবে। আবার এই হ্যালোজেনের সাথেও, হ্যালোজেনেরটা দরকার নেই, তুমি হ্যালোজেনেরটা স্কিপ করো। এখানে এই উপরের 2টা অক্সিডাইজার আর নিচের 5টা রিডিউসার, এইগুলো সহ টোটাল 10টা রিয়াকশন হবে। 10টা রিয়াকশন হোমওয়ার্ক থাকবে সবাই করে খাতায় করে আমাকে পাঠিয়ে দেবো, আমি চেক করে দেবো। আচ্ছা, এখন আরেকটা দেখাই। ধরো এখান থেকে একটা দেখাই যে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ধরো হাইড্রোজেন সালফাইড, এটার দেখাই। ওকে, হাইড্রোজেন সালফাইডের দেখাবো নাকি? আচ্ছা, এটার দেখাই, Fe2+এরটা দেখাই। সো
সো তোমাকে কোশ্চেন দিছে এরকম ক্রিয়েটিভে যে ব্যালেন্স দ্য শো দ্য রিডক্স রিয়াকশন অর ব্যালেন্স দ্য রিডক্স রিয়াকশন which is K2Cr2O7 and ferrous sulfate and sulfuric acid আর কিছু দেয়নি অ্যান্ড এই পাশে তোমার প্রোডাক্টও দেয়নি বলছে এটাকে লেখো সো কোনটার সামনে কত নাম্বার হবে সেগুলো আমরা দেখব সো এখন এখানে অক্সিডাইজারকে এইটা রিডিউসারকে এটা হচ্ছে আমাদের সেই অ্যাসিড সো রিডাকশন হাফ রিয়াকশন বা বিজারণ অর্ধ বিক্রিয়া রিডাকশন হয় অক্সিডাইজারের K2Cr2O7 থেকে উই নো 2Cr3 প্লাস ক্রিয়েট হয় দুইটা পটাশিয়াম আয়ন ক্রিয়েট হয় আর যতগুলো অক্সিজেন ঠিক ততগুলো পানি আচ্ছা এই কয়টা পানি আনতে গিয়ে আমি 14টা হাইড্রোজেন এক্সট্রা ইউজ করছি সো 14H প্লাস অ্যান্ড উই নো এই K2Cr2O7 6টা ইলেকট্রন খেয়ে এই অবস্থায় আসে ওকে এখানে চার্টে দেওয়া আছে আর নিজেও হিসাব করতে পারবা এরপর অক্সিডেশন হাফ রিয়াকশন অক্সিডেশনটা হয় কার ফেরাস সালফেটের যারা মেডিকেলে এক্সাম দেয় ওরা এই 10টা রিয়াকশন মুখস্থ করে ফেলে মেডিকেলে এটা এমসিকিউতে দেয় তো ওরা ডিরেক্টলি মুখস্থ করে আচ্ছা সো অক্সিডেশন হাফ রিয়াকশন দেখি ফেরাস সালফেট সো ফেরাস সালফেটের অক্সিডেশন হাফ রিয়াকশন ফেরাস সালফেটকে তুমি ফেরাস সালফেট হিসেবে বারবার না লেখে মানে এভাবে লেখা তো একটা প্যারা তুমি যেটা করবা ফেরাস সালফেট দেওয়া থাকলেও তুমি এখানে Fe2+ লেখো কোনো সমস্যা নেই ঠিক আছে কারণ ফেরাস সালফেটের ভিতরে আসলে Fe2+ই থাকে সো Fe2+ থেকে আমরা জানি কি প্রডিউস হয় Fe3+। হ্যাঁ মাহির বলো এই যে এই পাশে 14টা হাইড্রোজেন আসতেছে ওয়াটার বানানোর সময় সেটা আচ্ছা এইখানে কি হচ্ছে অক্সিডেশনে একটা ইলেকট্রন সে ছেড়ে দিচ্ছে আচ্ছা সো আমাদের এটা ডান এখন এটা হচ্ছে আমার রিয়াকশন নাম্বার 1 এটা হচ্ছে রিয়াকশন নাম্বার 2 আচ্ছা দুইটাকে অ্যাড করার আগে কাকে কত দিয়ে মাল্টিপ্লাই করা উচিত 1 কে কারোর সাথে মাল্টিপ্লাই করব না আর 2 কে 6 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করব যাতে এইটা আর এটা কেটে যায় সেখান থেকে থাকবে K2Cr2O7 plus 14H plus 6 electron 2Cr3 plus 2 potassium plus 7H2O আর নিচেরটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 6Fe2 plus minus 6 electron to 6Fe3 plus রিঅ্যাকশনটা যদি পারফর্ম করি এখানে 6 ইলেকট্রন আর এই -6 ইলেকট্রন কাটা এখান থেকে আমরা পাবো K2Cr2O7 6Fe2 plus 14H plus থেকে 2Cr3 plus 2K plus 7H2O plus 6Fe3 plus and then adding spectator ion যত ক্যাটায়ন আছে সবার সাথে অ্যাসিডের নেগেটিভ আয়নটা অ্যাড করে দাও 6টা Fe2+ এর সাথে কয়টা সালফেট আয়ন যাবে বলো তো চ্যাট বক্সে অ্যান্সার দিছে 3টা না 6টা কারণ দেখো একটা Fe2+ এর কাছে একটা সালফেট যাবে দুইটা চার্জ সমান সো 6টার কাছে যাবে 6টা 6Fe সালফেট FeSO4 হবে মাহির বুঝছো এটা প্লাস 14টা H+ এর কাছে কয়টা সালফেট যাবে 7টা সো 7H2SO4 আচ্ছা এরপর Cr3+ আর সালফেটের মধ্যে কম্পাউন্ডটা কি হয় আমরা জানি যে ভ্যালেন্সি এরকম সাইড চেঞ্জ করে সো এখান থেকে যে কম্পাউন্ডটা আসে সেটা হচ্ছে Cr2SO4 3 তার মানে 2টা ক্রোমিয়ামের কাছে 3টা সালফেট যায় সেখানে আসে 2টা ক্রোমিয়াম সো আমার কম্পাউন্ডটা হবে Cr2SO4 3 প্লাস
দুইটা পটাশিয়ামের কাছে একটা সালফেট যাবে, সো K2SO4 প্লাস 7H2O আর 6Fe3 প্লাস। একটা Fe3 প্লাসের কাছে মানে Fe3 প্লাস আর সালফেটের মধ্যে কম্পাউন্ডটা কীরকম হয়, Fe2SO4 3, মানে দুইটা আয়রনের কাছে তিনটা সালফেট যায়, তাইলে 6টার কাছে কয়টা যাবে, দুইটার কাছে যায় 3টা, তাই 6টার কাছে যাবে কয়টা, 9টা। আচ্ছা ওভাবে লেখার দরকার নেই, তুমি চিন্তা করো যে 6Fe3 প্লাস মানে হচ্ছে 3 × 2Fe2 প্লাস, রাইট, এভাবে চিন্তা করতে পারো। সো দুইটা আয়রনের কাছে যায় 3টা সালফেট, তাহলে এখান থেকে আমরা লিখব 3Fe2SO4 3। দেখো তো এটা ঠিক আছে কিনা, মানে বুঝছো কিনা। আচ্ছা আবার বোঝাচ্ছি। আচ্ছা মাহির কি ক্লাসে আছে এখন? আচ্ছা ওর মেবি কোনো প্রবলেম হচ্ছে। হ্যাঁ মাহির কি বুঝছো এখন? ওকে, সো এই হচ্ছে আমাদের ব্যালেন্সড রিয়াকশন। দেখো এই রিয়াকশন তুমি যদি ম্যানুয়ালি অন্য ওই যে প্রথম দিকে যে ব্যালেন্স করা শিখছিলাম সেইভাবে ব্যালেন্স করতে যাও তোমার সারাদিন লেগে যাবে, বাট রিডক্স রিয়াকশনগুলো আমার মনে রাখতে হবে যে এইটা আলাদা প্রসেসে ব্যালেন্স করা হয়। ক্লিয়ার? ওকে, সো তোমাদের জন্য বাসায় টাস্ক থাকবে এই KMnO4 আর K2Cr2O7 আর এইখানে প্রথম যে পাঁচটা, এই পাঁচটা দিয়ে টোটাল 10টা রিডক্স রিয়াকশন হয়। সো 10টা রিডক্স রিয়াকশনই খাতায় নোট করে ফেলা, নিজে নিজে ব্যালেন্স করবা অ্যান্ড দেন নোট করবা। ওকে, আর শর্টকাট প্রসেসটাও দেখাই দেই, কারণ শর্টকাট প্রসেসটা জানা থাকলে তুমি হচ্ছে অ্যান্সারটা মিলাইতে পারবা, বুঝতে পারছো? সো এখানে দেখো শর্টকাট অফ ব্যালেন্স, শর্টকাটটাও সহজ। সো শর্টকাটটা এখানে লিখি, মানে শর্টকাটটা জানা থাকলে তুমি পুরাটা এক লাইনে করে ফেলতে পারবে। বাট তোমার এই চারটা জানা থাকা লাগবে। এখানে উপরে আসি, শর্টকাটটা মানে দেখলে বুঝতে পারবা যে কীভাবে করতে হয়, ঠিক আছে? সো আমি একটা করে দেখাই। ধরো KMnO4 আর এদিকে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, এই দুইটার মধ্যে আমি রিডক্স রিয়াকশন ব্যালেন্স করতে বললাম, মানে এই রিয়াকশনটা ব্যালেন্স করে দাও। KMnO4 H2O2 সালফিউরিক অ্যাসিড। ব্রড প্রসেসটা অবশ্যই প্র্যাকটিসে রাখতে হবে। সো এখন দেখো ফার্স্ট স্টেপ হচ্ছে অক্সিডাইজারের যে ইকুইভ্যালেন্ট নাম্বার সেটাকে রিডিউসারের ইকুইভ্যালেন্ট নাম্বারের সামনে লিখবা। অক্সিডাইজারের ইকুইভ্যালেন্ট নাম্বার কত? 5। সো সেটাকে এখানে দেখো 5। আর রিডিউসারের যে ইকুইভ্যালেন্ট নাম্বার সেটাকে অক্সিডাইজারের সামনে দেখো 2। ওকে, দেখা যান। এবার এর পরের স্টেপ হচ্ছে অক্সিডাইজারে যত মেটাল আছে তাদেরকে আইডেন্টিফাই করো। অক্সিডাইজারে পটাশিয়াম একটা মেটাল, ম্যাঙ্গানিজ একটা মেটাল। অক্সিডাইজারে যত মেটাল আছে প্রত্যেকটার সাথে অ্যাসিডের নেগেটিভ আয়নটার একটা কম্পাউন্ড লেখো। সো পটাশিয়ামের সাথে সালফেটের কম্পাউন্ড হচ্ছে পটাশিয়াম সালফেট, K2SO4 লিখলাম। আর এখানে দেখো নাম্বারটাও ম্যাচ করে গেছে, এখানে 2 আছে তাই এটাও এই K2 দরকার ছিল, K2ই আছে। যদি এখানে 4 থাকতো তাহলে আমি এখানে আবার একটা 2 দিতাম। ওকে, সো K2SO4। আচ্ছা এরপর কত হবে দেখো, ম্যাঙ্গানিজের সাথে সালফেটের কম্পাউন্ড কি হয়? ম্যাঙ্গানিজ হচ্ছে 2+, সালফেট হচ্ছে 2-, তাহলে এখানে কম্পাউন্ডটা কি হবে? MnSO4। লেফট সাইডে কয়টা ম্যাঙ্গানিজ আছে? 2টা, তাই রাইট সাইডে আমি কয়টা ম্যাঙ্গানিজ সালফেট লিখব? 2টা। সো এখানে লিখি 2MnSO4 প্লাস, এরপর লিখবা, এরপর হচ্ছে অক্সিডাইজারে যেই কয়টা অক্সিজেন ঠিক সেই কয়টাই পানি। এখানে টোটাল কয়টা অক্সিজেন আছে? 8টা, তাই এই পাশে 8টা ওয়াটার লেখো। ওকে, এবার এই যে ওয়াটারের যে হাইড্রোজেন, কয়টা হাইড্রোজেন টোটাল? 16টা। ওয়াটারের যে হাইড্রোজেনগুলা
সেই হাইড্রোজেনগুলা ফার্স্টে আসবে রিডিউসার থেকে, মানে এইভাবে মনে রাখবা, ফার্স্টে রিডিউসার থেকে আসবে। যদি রিডিউসারে শর্ট করে যায় বা রিডিউসারে যদি ওই কয়টা হাইড্রোজেন না থাকে, তাহলে আমি সালফিউরিক অ্যাসিড থেকে নিব, মানে তারপরে সালফিউরিক অ্যাসিড থেকে নিব। যেই কয়টা পারি আগে রিডিউসার থেকে নিয়ে নিব, ঠিক আছে? সো এখানে 16টা হাইড্রোজেন আছে। রিডিউসারে কয়টা হাইড্রোজেন আছে ভাইয়া বলো তো? 10টা। তাহলে আমার বাকি হাইড্রোজেনগুলোর সোর্স কি হবে? এই সালফিউরিক অ্যাসিড। সো আমার দরকার কি আরও 6টা হাইড্রোজেন। সো কয়টা সালফিউরিক অ্যাসিড নিলে 6টা হাইড্রোজেনের এই ইয়া পাবো? হ্যাঁ, 3টা। সো এখানে দেখো 3। ওকে, লেখা ডান। এরপর লাস্ট স্টেপ। হ্যাঁ হ্যাঁ বলো। এই যে এই পাশে যেই কয়টা অক্সিজেন সেই কয়টাই পানি। ওকে, আর লাস্ট স্টেপ হচ্ছে রিডিউসার থেকে যা আসার কথা তাকে লিখে দাও। রিডিউসার থেকে কি আসার কথা? H2O2 কনভার্ট হয়ে কি আসার কথা? অক্সিজেন। সো একটা H2O2 থেকে যদি একটা অক্সিজেন আসে তাহলে 5টা থেকে আসবে 5 জন। ডান। দেখো পুরা ওই বড় জিনিসটাকে আমরা এক লাইনে করছি। আরেকটা এক্সাম্পল দেখায় শেষ করে দিই। K2Cr2O7 উইথ ফেরাস সালফেট, এক লাইনে লিখব। খেয়াল করো আমি কিভাবে করি। K2Cr2O7, এগুলো একটু দেখো যে তোমাদেরকে কলেজে শেখায় কিনা। K2Cr2O7 অ্যান্ড ফেরাস সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড ব্যালেন্স করব। নিয়ম কি? ইকুইভ্যালেন্ট নাম্বার লেখো। এটার আয়রনটা হচ্ছে 1, সো এটা 1। দেন অক্সিডাইজারে যত মেটাল আছে সবাইকে অ্যাসিডের অ্যানায়নের সাথে লেখো। K2SO4 প্লাস Cr2SO4 3 প্লাস যেই কয়টা অক্সিজেন সেই কয়টা পানি। এই যে হাইড্রোজেনগুলা 14টা হাইড্রোজেন প্রথমে পারলে রিডিউসার থেকে আসবে, না থাকলে অ্যাসিড থেকে আসবে। সো এইখানে তো একটাও হাইড্রোজেন নাই, সো সবগুলোই আসবে এইখান থেকে। অ্যান্ড ফাইনাল স্টেপ, এখান থেকে যা আসার কথা সেটা লিখে দাও। ফেরাস সালফেট থেকে আসার কথা Fe2SO4 3, 6টা থেকে আসবে 3টা। ঠিক আছে, শেষ। এক লাইনে লিখছি। কারো কি কনফিউশন আছে শর্টকাটটায়? ওই যে আবারও আগের মতো এখানে কয়টা আয়রন আছে? 6টা, আর এখানে 6টা। সো এই হচ্ছে আমাদের শর্টকাট। সো তোমার টাস্ক হবে এখানে 2টা অক্সিডাইজার, এখানে 5টা রিডিউসার, টোটাল 10টা রিডক্স রিয়াকশন লিখবা, ব্রড প্রসেসে করবা। অ্যান্ড প্রত্যেকটাই তুমি শর্টকাট দিয়েও ট্রাই করবা, শর্টকাট দিয়েও মিলাই দেখার ট্রাই করবা। আর এই শর্টকাটটা শেখানোর রিজন হচ্ছে ক্রিয়েটিভে যখন রিডক্সের ম্যাথ আসবে, ব্যালেন্স না আর কি, ক্রিয়েটিভে যখন রিডক্স রিয়াকশনের ম্যাথ আসবে, মানে রিডক্স টাইট্রেশনের ম্যাথ আসবে, তখন সেটা একটা কেস। ক্রিয়েটিভের সিতে বা ডিতে যখন আসবে তখন লাগবে। এমসিকিউতে অনেক সময় আসে। মাহির, শিমুল, তোমাদের মনে থাকার কথা যে তোমরা একটা কোশ্চেন দেখাইছিলা এনডিসি ভর্তি পরীক্ষার জন্য, ওইখানে ছিল। সো এমসিকিউতে আসবে, আর অ্যাডমিশনে তো লাগবেই। অ্যাডমিশনে এক লাইনে লেখার জন্য এটা লাগবে, অনেক টাইম বাঁচাই যায়। সেই হচ্ছে আমাদের সেই শর্টকাট প্রসেস। ওকে, সো সবাই বাসায় এগুলো প্র্যাকটিস করো। আর এই চ্যাপ্টারটা আমাদের প্রায় অলমোস্ট শেষ। আমাদের আর জাস্ট 2টা ক্লাস থাকবে। আমরা এরপর নেক্সট দিন রিডক্সের ম্যাথ দেখব, কয়েকটা তোমার আলাদা, 2টা না 3টা ক্লাস লাগবে, 3 আওয়ার্সের মতো লাগবে। আমরা রিডক্সের ম্যাথ দেখব, আয়োডোমেট্রি আর আয়োডিমেট্রি দেখব, আর হচ্ছে তোমার বিয়ার ল্যাম্বার্টের ফর্মুলা দেখব। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।